হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আরও জানাতে সহকর্মী হাবিবুর রহমান অভিযুক্ত হচ্ছেন, তার সঙ্গে আমরা বিস্তারিত জানতে চাই। অভি, জানাবেন যে হামের কারণে তো মৃত্যুর সংখ্যা ৩০০ পেরিয়ে গেছে। সবশেষ গতকালকের কোনো পরিসংখ্যান আপনার কাছে রয়েছে কিনা? আমরা জানি যে ৮ জনের মতো বোধহয় গতকাল মারা গেছেন। আজকের কি অবস্থা? আপনি যেখানে রয়েছেন হাসপাতালে সার্বিক চিত্র কি? ডিএনসিসি যে ডেডিকেটেড হাসপাতালে রয়েছেন, এবং একই সাথে যারা টিকার বিষয়ে, ডোজ দেবার বিষয়ে বিস্তারিত জানাবেন, কি কি বিষয় রয়েছে? আবির, আমরা এখন রয়েছি রাজধানীর সবচেয়ে বড় পরিসরে যে হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে, মানে চিকিৎসা দেওয়া হচ্ছে, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। এটি মূলত এখন হামের হাসপাতাল হিসেবে পরিচিতি পেয়েছে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৪,০০০ ছাড়িয়ে গেছে। যেটা আজকে সকাল ৯টা পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্টটি হাতে এসেছে সেই তথ্য বলছে প্রায় ৪,০০০ রোগী এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গেল ২৪ ঘন্টায় এখানে ভর্তি হয়েছেন প্রায় ১০৭ জন রোগী। আর সুখবর হলো যে এখান থেকে ১০৭ জন নতুন রোগী ভর্তি হলেও প্রায় ১৪৫ জন রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখানে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এই সংখ্যাটা বলা যায় প্রায় ৯০%। মানে এখানে আসলে ট্রিটমেন্ট নেওয়ার পর এবং তারা যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছেন সেটি মানার পর আমরা দেখছি যে প্রায় ৯০% রোগী তারা বাড়ি ফিরে যেতে পারছেন। আর আসলে হাম তো আসলে এর আগেও হয়েছিল, এবার কেন এত রোগী মারা যাচ্ছেন এটির সবচেয়ে বড় কারণ যেটা চিকিৎসকরা আমাদেরকে বলছেন যে টিকা নেওয়ার মানসিকতা মানুষের মধ্যে কমে গিয়েছিল মাঝখানে এবং টিকা তো সংকটও ছিল, আপনি জানেন। সে কারণে অনেকেই টিকা নিতে পারেননি, যারা একটি টিকা নিয়েছেন এবং অনেকে টিকাই নেননি, এরকম প্রায় ৭৪% মানুষ যারা টিকা নেননি। তো এই কারণে কিন্তু এবার একটি ম্যাসিভ লেভেলে হামটি ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০০র মতো শিশু মারা গিয়েছে এই হামের উপসর্গ নিয়ে। আর এবার কিন্তু শুধু শিশু না, আমরা দেখছি যে যারা একটু বয়স হয়েছে ২০ বছর ২২ বছর, আমরা হাসপাতালে এরকম রোগীও পাচ্ছি এবং আমাদের অনেক সহকর্মী সাংবাদিক যারা তারাও কিন্তু এই হামে উপসর্গ তাদের মধ্যে দেখা দিচ্ছে এবং তারাও কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। আর যে বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে আপনি গতকালকের বিষয়টি জানতে চেয়েছেন, গতকালকে প্রায় ১২ জন রোগী মারা গিয়েছেন, ১২ জন শিশু মারা গিয়েছেন হামের উপসর্গ নিয়ে এবং নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ ছাড়িয়ে গিয়েছে, প্রায় ১৫০০ বলা যায় যদি আনঅফিসিয়াল হিসাব করা। অফিসিয়ালি প্রায় ১২৩৪ জন রোগী নতুন করে শনাক্ত হয়েছেন। তো সব মিলে আসলে এবার যে ম্যাসিভ লেভেলে বাংলাদেশ প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু হামের এই উপসর্গ ছড়িয়েছে এবং যেটি প্রাদুর্ভাব বলছেন, আউটব্রেক করেছেন। যদিও নতুন করে এখন টিকা আনা হচ্ছে, টিকার কিট আনা হচ্ছে, তো আশা করা যায় যে খুব সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা শতভাগ রোগীকে অর্থাৎ শতভাগ শিশুকে যারা ৫ বছর বয়স, ৬ মাস থেকে ৫ বছর বয়স তাদেরকে টিকার আওতায় আনবেন সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবার যারা হামে আক্রান্ত হচ্ছেন তারা সুস্থ হওয়ার পর যারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা কিন্তু আবার ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং এটি মূলত যাদের হাম হয় তাদের শরীরে আসলে এই তাদের যে ক্ষমতা, তাদের যে শারীরিক ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে। এই কারণে অন্যান্য রোগ সহজে, অন্যান্য রোগের ভাইরাস তাদের শরীরে প্রবেশ করে এবং তাদেরকে অসুস্থ করে ফেলছে। সেই সংখ্যাটাও কিন্তু এবার বেশ বড়। এজন্য চিকিৎসকরা বলছেন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাদের যেন অবহেলা না করা হয়, তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া, তাদেরকে অন্যদের থেকে আলাদা রাখা এবং তাদের প্রতি এক্সট্রা কেয়ার করার জন্য চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন। আমরা এখন যে হাসপাতালে রয়েছি, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, সেই হাসপাতালের চিত্রটাও আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে আমরা দেখছি যে ওয়েটিং রুমে অনেকেই অপেক্ষা করছেন এবং এই হাসপাতালের ২ তলায় মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই ২ তলায় ৩ তলাতেও আমরা দেখেছি যে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। মূলত এই হাসপাতালটি একসময় পুরো কারণ বাজার শিফট হওয়ার কথা ছিল। তো এই হাসপাতালের কাঠামোটা একটু ডিফারেন্ট, একটু দোকান স্টাইলের। উপরে আমরা দেখছি যে দোকানের ঝাঁপড়ি লাগানোর মতো কিছু কিছু দোকান আছে, সেগুলোর মধ্যে মূলত বেড রেখে বড় পরিসরে এখানে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যেসব রোগীরা অন্যান্য হাসপাতালে সিট পাচ্ছেন না, বিভিন্ন হাসপাতাল ঘুরে তারা কিন্তু এখানে এসে তারা ট্রিটমেন্ট নিচ্ছেন এবং এটি কিন্তু ১০০০ শয্যার হাসপাতাল এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হাসপাতালে এখনও ৬৪৫টি সিট
ফাঁকা রয়েছে। তো যারা অন্যান্য হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছেন না বা নিজের সন্তানকে নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা বলতে চাই যে তারা এই হসপিটালে আসতে পারেন এবং তাদের পরিস্থিতি বুঝে এখানে ভর্তি করা হচ্ছে। তো এই ছিল ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ এবং হামের পরিস্থিতির খবর। ধন্যবাদ অভি।